রুম্পা, এই রুম্পা, এদিকে আয়, একটু শুনে যা তো। হ্যাঁ মা, বলো, তুমি ডাকছিলে আমাকে? হ্যাঁ, কি বলো? গরুটা ডাকছে কখন থেকে শুনতে পাচ্ছিস না? দেখ, বাইরে ঘাস কাটা আছে, গিয়ে খেতে দে। আচ্ছা, ঠিক আছে। না, এবার তো ফসল ভালোই হয়েছে, কিন্তু এখন তো দেখছি জমিতে সার না দিলে হবে না। হ্যাঁ গো দাদা, কি হলো? কি ভাবছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর বলো না, ফসল তো ভালোই হলো, কিন্তু ভাবলাম এবার জমিতে সারটার কিছু দিতে হবে না। কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি, তাতে সার না দিলে হবে না। হ্যাঁ, সে তো দিতেই হবে, আমারও তো জমিতে দিতে হবে। ও আচ্ছা। হ্যাঁ গো দাদা, তাহলে আমি এখন আসছি কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রুম্পা, মা রুম্পা, এদিকে আয় তো একটু। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ মা, বলছি কি, শোন না, দেখ তো তোর মায়ের রান্না হয়েছে কি, আমার খিদে পেয়েছে। আর শোন, আসার সময় আমার জন্য একটু জল নিয়ে আসিস। এই নাও জল। আর হ্যাঁ, মা বলেছে মায়ের রান্না হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তুই গিয়ে তোর মাকে বল ভাত বাড়তে আমি আসছি। খোকা, এই খোকা, বাবা এইদিকে একটু আয় তো, শুনে যাত। হ্যাঁ মা, বলো। হ্যাঁ খোকা, বলছি কি, তোর বাবা না নরেশের কাছে কিছু টাকা পেত, তা এখন তো আর তোর বাবা নেই, তাই তুই মনে করে আজ বিকালে একবার নরেশের বাড়িতে গিয়ে সেই টাকাটা নিয়ে আসিস কিন্তু। আচ্ছা, ঠিক আছে মা। হ্যাঁ খোকা, আর শোন, বিকালে যখন যাবি তার আগে একটু আমাদের জমিটাও দেখে যাস। আচ্ছা, বেশ। হ্যাঁ, জমিটার কি হালটা কে জানে। কেন মা? ও মা, কেন মানে কি, দেখ, তোর বাবা থাকতে সেই সময় জমিটা ভাবেও দিতে হয়নি। জমিতে যা লাভ হতো তা সবই আমাদেরই থাকতো, কিন্তু যেদিন থেকে জমিটা ভাগে দিয়েছি, দেখ, সেদিন থেকে ঠিক মতো হাতে না পাই টাকা, আর না পাই কোনো সবজি বা অন্য কিছু। কি বলো? হ্যাঁ রে হ্যাঁ, তুই তো কাজের সূত্রে বাইরে বাইরে থাকিস, তুই তো এই দিকের খোঁজ খবরও রাখিস না।
কি করে যে সংসারটা সামলাতে হয় তুই কি করে বুঝবি? হ্যাঁ, সে তো না হয় আমি থাকি, কিন্তু মা, আমি কি করে বুঝবো বলো? তোমার কি অসুবিধা হচ্ছে তা তুমি তো আমাকে জানাতে পারো নাকি? হ্যাঁ, সেই কবে থেকে বলছি একটা বিয়ে কর, কিন্তু না, তা তো তুই শুনবি না। তোকে তো বিয়ের কথা বললেই তুই রাগ করিস। একটু আমার দিকটাও ভেবে দেখিস। কিন্তু মা, তুই রাগ তো তোর, কিন্তু যা এখন ঘরে যা, বিকেল হলে নরেশের বাড়িতে চলে যাবি। হ্যাঁ গো, বলছি কি, কোনো ছেলের সন্ধান পেলে নাকি? না গো গিন্নি, তেমন ভালো কোনো ছেলের সন্ধান পাইনি। ভালো মানে? ভালো মানে হচ্ছে কোনো বিশ্বস্ত বা ভালো মনে ছেলে পাইনি। দেখো, মেয়ে তো আমাদের একটাই থাকে, যখন বিয়ে দিতেই হবে তাহলে সেই কোনো একটা ভালো ছেলের হাতেই দেব। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তার সাথে এটাও দেখো, ছেলের যেন কোনো কিছুতে অভাব না থাকে। আমি যেভাবে খেতে খেতে মরছি, আমি চাই না আমার একমাত্র মেয়ে এইভাবে অন্যের বাড়িতে গিয়ে খেতে মরুক। না মানে কি বলতে চাইছো তুমি? না বোঝার তো কিছুই নেই। দেখো, পরিষ্কার কথা, আমি এই সংসারে এসে যেভাবে খেটে গেছি, আমি চাই না আমার মেয়ে তা করুক। তাই ওর জন্য যখন ছেলে দেখবে, তখন এটাও দেখবে ছেলে যেন টাকা পয়সা থাকে, বাড়িতে কাজের লোক থাকে। হ্যাঁ, এই গরিব ঘরের মেয়েকে নেওয়ার জন্য তো কত ছেলে আছে। ওমা, তোমার দারিদ্রতা দেখে মেয়েকে নিতে যাবে কেন? আমার মেয়ের গুণ আর রূপ দেখেই ছেলেরা পছন্দ করবে। তাই তোমার ওসব ছাড়ো, কোনো বড়লোক বাড়ির একমাত্র ছেলেকে আছে তা দেখে কোনো একটা সম্বন্ধ আনো। হ্যাঁ, সেই বললাম, আর হয়ে গেল না? তা আমি অত শত জানি না। আমার মেয়েকে বিয়ে দিব যখন তখন, বড়লোক ভরেই দেব, এই আমি বলে রাখলাম। আর তা না হলে সারা জীবন মেয়েকে বাড়িতে বসিয়ে রাখব, তাও ঠিক আছে। কিন্তু এরকম গরিব ঘরে বা মধ্যবিত্ত ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। হ্যাঁ, তুমি তোমার ওই জেদ নিয়ে পড়ে থাকো, আমি চললাম।